লাগলো এ কি ভগবান, এ কি ভগবান? আমি তো এতদিন এত ভগবান এত অবতার দর্শন করেছি, আমি রাম অবতার দর্শন করেছি, ভিগুরাম অবতার দর্শন করেছি, আমি কদ্দম ঋষি, আমি কপিল মুনির দর্শন করেছি, আমি এত অবতার দর্শন করেছি, কিন্তু এ কি অবতার, যে অবতার হয়ে ভগবান হয়ে বৎসদের সঙ্গে খেলা করছে? এটা কি অবতার? ইনি কি সত্যি ভগবান? আমি এই ভগবানের পরীক্ষা করব। ভগবানকে পরীক্ষা করবে, ভাবা যায়? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবানকে পরীক্ষা করবে? ভগবান বলছে তুমি আমাকে পরীক্ষা করবে? এই জগৎ সৃষ্টি করেছি আমি সৃষ্টিকর্তা, তোমাকে দায়িত্ব দিয়েছি তুমি সৃষ্টিকে পালন করবে, তুমি আমাকে পরীক্ষা করবে? ঠিক আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি আমাকে পরীক্ষা করতে এসো। ভগবানও তিনি দেখছেন যে চতুরানন ব্রহ্মা তিনি ভগবানকে পরীক্ষা করবার জন্য ওই ভগবানের যে নবলক্ষ ধেনু ছিল, সেই নবলক্ষ ধেনুকে হরণ করে গুহার ভেতরে লুকিয়ে রাখলেন। যেই গুহার মধ্যে লুকিয়ে রাখলেন, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার এই রূপ দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিলেন যে তুমি আমার এই লীলাতে তুমি একটা অপরাধ করেছো। কি অপরাধ? তুমি গো হরণ করে তাদেরকে লুকিয়ে রেখেছো। এর মধ্যে অনেক লীলা আছে, সমস্ত লীলা তো বলা যায় না। এই সৃষ্টিকর্তা ব্রহ্মার এই একটি অপরাধের জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, আগামী জন্মে তুমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে। তোমাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে হবে। সেই অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিলেন। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে প্রভু, আপনি আমাকে যেখানেই জন্ম দিন না কেন, আপনার চরণে একটা প্রার্থনা করি, আপনি আমাকে এই ভক্তি দান করুন যাতে আমি সেই যুগে গিয়ে যেন আমি আপনার চরণ প্রাপ্তি হতে পারি। আমি আপনার চরণ প্রাপ্তি হতে পারি। আমাকে যবনকুলে জন্মদিন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যবনকুলের থেকেও আমি যেন তোমার গুণগান করতে পারি, তোমার নাম করতে পারি, এটাই আমি চাই। এই আশায় ওই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ সম্পদ করে দিলেন। আর সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা এবার এই কলিযুগে তিনি হরিদাস রূপে জন্মগ্রহণ করলেন। হরিদাস রূপে। অনেকে বলছেন হরিদাস ঠাকুর মুসলমান সন্তান, নাম হলো হারেশ। আবার অনেকে বলছেন তিনি ব্রাহ্মণ সন্তান, পিতা সুমিতা মিশ্র আর মাতা গৌরী দেবী। এই সুমিতা মিশ্র আর মাতা গৌরী দেবীর কোল আলো করে একদিন এই সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি আবির্ভূত হলেন বাংলাদেশের সাতক্ষীরাতে। বাংলাদেশের সাতক্ষীরায় 1372 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন হরিদাস ঠাকুর। আর যেহেতু ছোটবেলা থেকে মুসলমান ঘরে লালিত পালিত হয়েছে বলে তার নাম হয়েছিল হারেশ। মুসলমান ঘরে লালিত পালিত হয়েছে। এই হরিদাস ঠাকুর ছোট থেকেই ভগবানকে খুব ভালোবাসতেন। কিন্তু মুসলমান ঘরে থেকে কি ভগবানকে ভালোবাসা যায়? মুসলমানরা তো তারা তো চায় না, তারা তো ভগবান বিশ্বাসই করে না, অনেক বাধা বিপত্তি। এই হরিদাস ঠাকুর তিনি সংসারের মধ্যে থেকে ভগবানের ভজন করতে পারে না, কিন্তু ছোটবেলা থেকেই বৈরাগ্য যে আমি কবে ভগবানকে দর্শন করব, কবে ভগবানের চরণ ধুলি মস্তকে লেপন করব, যে চরণ পাওয়ার জন্য যুগ যুগান্তর ধরে মুনি ঋষি সাধু সন্তরা তপস্যা করে থাকে, তথাপি সেই চরণ প্রাপ্তি হতে পারে না। আমি সেই চরণ প্রাপ্তি হওয়ার জন্য অপেক্ষা করছি, কবে প্রভু তুমি আমাকে কৃপা করবে, কবে গৌর হরি তুমি আমাকে কৃপা করবে, আমাকে তুমি এই ধরাধাম থেকে তুমি আমাকে নিয়ে তোমার সধাম, তোমার ওই নিত্য ধামে আমাকে নিয়ে যাবে, এই প্রার্থনা করছি।
ওই হরিদাস ঠাকুর সংকল্প করলেন না যে আমাকে আর গৃহে থাকলে হবে না, আমাকে সংসার পরিত্যাগ করতে হবে, কেননা ঘরের মধ্যে থাকলে তো আমি ভগবানকে লাভ করতে পারবো না। তাই আমি কি করব, আমি চলে যাব নবদ্বীপ। ওই বাংলাদেশের সাতক্ষীরা পরিত্যাগ করে রাতের অন্ধকারে মা বাবার চরণে প্রণাম করে হরিদাস ঠাকুর বেরিয়ে গেলেন নবদ্বীপে। কিন্তু নবদ্বীপে এসে হরিদাস ঠাকুর তিনি শুনতে পারলেন যে মহাপ্রভু এখন আর নবদ্বীপে নেই। মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মহাপ্রভু চলে গেছেন সেই পুরীর জগন্নাথ মন্দিরে, উৎকল দেশে। তাই হরিদাস ঠাকুর তিনি অত্যন্ত দুঃখ পেলেন যে আমি এত দূর থেকে এসেছি প্রভুকে দর্শন করবার জন্য, আমার মনে বড় বাসনা ছিল আমি প্রভুকে দর্শন করে আমি তাকে আলিঙ্গন করে আমার হৃদয়কে আলোকিত করব, কিন্তু প্রভু আমাকে ছেড়ে চলে গেল। এই যে একটা বাসনা, এই বাসনা হরিদাস ঠাকুর তিনি থাকতে পারলেন না নবদ্বীপ। হরিদাস ঠাকুর তিনি ভাবছেন যে আমি কবে গৌর হরিকে দর্শন করব, কবে গৌর হরির চরণে আমি একটুখানি আকুতি মিনতি প্রদান করব, কবে গৌর হরিকে ডাকবো, হা গৌর তুমি একটু দেখা দাও, হা গৌর তুমি দেখা দাও। এই বলতে বলতে দু নয়ন থেকে কবে আমার বাড়ি বরিশন হবে, হা গৌর বলতে বলতে আমি যাব। এইভাবে চিন্তা করতে করতে হরিদাস ঠাকুর তিনি ভাবলেন আমাকে আর নবদ্বীপ থাকলে হবে না, আজই আমাকে চলে যেতে হবে ওই উৎকল দেশে, ওই পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে কিনা স্বয়ং জগন্নাথ বিরাজ করছে, আর তারই পাদদেশে আমাদের রাধার ভাব কান্তি ধরি ভক্ত ভাব অঙ্গী করি নদিয়াতে হইলেন উদয়। নদিয়া উদয় হরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করে হইলেন উদয়। পাপতম হইল নাশ ত্রিজগতের উল্লাস, জগৎ ভরে হরির ধ্বনি হয়। যেন মহাপ্রভু রূপ দর্শন করে হরিদাস ঠাকুর মনে মনে চিন্তা করছেন, হা গৌর কবে একবার তোমার দর্শন পাবো। এই আশা করে আমার ওই হরিদাস ঠাকুর তিনি চিন্তা করলেন আমাকে আর নবদ্বীপ থাকলে হবে না, আমাকে আজই নবদ্বীপ পরিত্যাগ করে যেতে হবে মহাপ্রভুর দর্শন করতে। তাই হরিদাস ঠাকুর কি করলেন, হরিদাস ঠাকুর ওই নবদ্বীপ পরিক্রমা করছেন। পরিক্রমা করতে 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 পথে যাকে পাচ্ছেন তার চরণে গিয়ে পতিত হয়ে বলছেন, ওগো ওগো তোমরা আমাকে একবার বলে দিতে পারবে, ওগো তোমরা আমাকে একবার বলে দিতে পারবে জগন্নাথ মন্দির আর কত দূর, তোমরা একবার আমাকে বলে দাও, আমাকে একবার বলে দাও কবে সেই মহাপ্রভুর দর্শন পাবো, কবে তোমার সেই দর্শন পাবো, ওগো তোমরা একবার বলে দাও। পথে যাকে পাচ্ছে তার চরণেই, পথে যাকে পাচ্ছে তার চরণে গিয়ে পতিত হয়ে বলছে, তোমরা একবার আমাকে বলে দাও জগন্নাথ মন্দির কত দূর, তোমরা আমাকে বলে দাও আর কত দূর, কত দূর গেলে আমি জগন্নাথকে দর্শন করতে পারবো, কত দূর গেলে আমি ওই মহাপ্রভুকে দর্শন করতে পারবো, কত দূর গেলে আমি আমার ওই নাথকে দর্শন করতে পারবো। এই কৃপা তোমরা একবার বলে দাও, কোথায় গেলে পাবো তাকে আমি। এই বাসনা নিয়ে হরিদাস ঠাকুর ছুটে চলেছেন। কিন্তু যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে যাবে, জগন্নাথ মন্দিরে কিন্তু উড়িষ্যার পান্ডারা হরিদাসকে প্রবেশ করতে দেয়নি, হরিদাস ঠাকুরকে প্রবেশ করতে দেয়নি। কেন? একদিকে মুসলমান সন্তান হাবিউল্লাহ মিয়া কাজীর সন্তান, নাম হলো হারেস, আর পুরীর মন্দিরে তো মুসলমানদের প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। এই হরিদাস ঠাকুর যখন গেলেন তখন পুরীর পান্ডারা হরিদাস ঠাকুরকে প্রবেশ করতে দিল না। তখন স্বয়ং মহাপ্রভু তার সম্মুখে এসে বলেছেন যে হরিদাস তোমার জগন্নাথ দর্শন করতে হবে না, তুমি এখানে বসে বসে হরিনাম জপ করো, দেখবে একদিন স্বয়ং জগন্নাথ তোমাকে দর্শন দেবে, একদিন জগন্নাথ তোমাকে দর্শন দেবে, তুমি এখানে বসে বসে তুমি হরিনাম জপ করো। ওই যে মহাপ্রভু বলে দিয়েছে তুমি বসে বসে হরিনাম জপ করো, হরিদাস ঠাকুর জীবনে কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করেন। ওই যে পুরীর জগন্নাথ মন্দিরে যাবেন, ওখানে দেখবেন সিদ্ধ বকুলতলা আছে, ওই সিদ্ধ বকুলতলায় হরিদাস ঠাকুর প্রতিদিন
বসে